ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে ডায়মন্ড হারবারে জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিনিধি সভায় মন্ত্রী তথা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী এসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি সকল মসজিদ কমিটির মসজিদকে নজরদারি করতে বলে যান। কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গ জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নির্দেশে এবং ডায়মন্ড হারবার জমিয়ত উলামায়ে হিন্দের ব্যবস্থাপনায় কপারহাট কানাড়া ব্যাংকের সামনে এক সভাকক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, মুফতি আমিনউদ্দিন সাহেব, দক্ষিণ জেলা জমিয়ত সম্পাদক মাহমুদ হাসানুজ্জামান সাহেব সভাপতি, দক্ষিণ জেলা জমিয়ত উলামায়ে হিন্দ মুফতি এমদাদ সাহেব, রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ, এছাড়াও দক্ষিণ 24 পরগনা জেলার 12টি শাখা সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি তথা মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি জানান এবং তিনি উপস্থিত সকল ইমাম ও মসজিদ কমিটির উদ্দেশ্য করে বলেন, বিশেষ করে যেখানে মুসলিম জনবসতি কম, অর্থের সামর্থ্য হলে তোমরা মসজিদের দরজা জানলা ও চারপাশে ইটের পাঁচিল দিয়ে ঘিরে দেবে। যদি একান্ত সামর্থ্য না হয় অন্যত্র বাঁশের খুঁটি দিয়ে ঘিরে দেবে, ষড়যন্ত্র করে যাতে অন্যান্যরা মসজিদে প্রবেশ না করতে পারে, অর্থাৎ মসজিদের কোনো ক্ষতি না করতে পারে। যদি ক্ষতি করে তখন মুসলিমদের সেন্টিমেন্টে লাগবে, তাৎক্ষণিক কিছু করে বসবে, তখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। তাই সকলকে মসজিদের নজরদারি করতে বলে তিনি জানান। নলহাটির কাছে 40টা মসজিদ, 4টে পঞ্চায়েত, 40টা মসজিদ, ঠিক আছে, বড় গ্রাম আছে। এই ব্যাপারটা সব জায়গায় ছড়িয়ে যাবে। কিন্তু আমরা যে বলছি জমিয়তের প্রয়োজন কেন, আবহাওয়ায় আপনাকে বলে দিবে যে ঝড় হাওয়া হবে, কোন দিকে বইবে, বাংলাদেশের দিকে না দীঘার দিকে না ডায়মন্ড হারবারের দিকে। এই কারণে অনেকেই ভেবেছেন এখানকার ইব্রাহিম সাহেব খুব রাগ করেছেন। রাগের কিছু কারণ নেই, বা কাজের সময় কাজ করতে হবে, বুঝতে পারলেন? এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না। আমি জিজ্ঞাসা করি আজকে সবার প্রয়োজন ছিল না ছিল? এগুলো আপনাদের বোঝার দরকার আছে না নেই? আমাকে বাড়ি বাড়ি বলবো? তাহলে আপনাদেরকে বুঝতে হবে, কলকাতায় বসে এতজনকে ডাকতে পারি না আমরা। আপনারা এই 7টা 8টা ব্লক বুঝলে বাকিটা আরেকদিন বুঝবে। আমরা যেমন আপনাদের বোঝাচ্ছি, আপনারাও চেষ্টা করবেন পড়াশোনা করে সেগুলো বোঝাবেন। আসর পরে হতে পারে, মাগরিব পরে মুসল্লিদের বলবেন, জুমার দিনে বলবেন, ভাই এইসব বিষয় নিয়ে আজকে মাগরিবের পরে একটা আলোচনা করব। বাস 1 ঘন্টা বসবেন। অনেক শিক্ষিত মানুষ তারা তাকিয়ে আছে, তাদের ভরসা এসছে যে জমিয়ত ছাড়া এই আন্দোলন কেউ করতে, এটা আল্লাহর ফজল। এই বিশ্বাসটা আল্লাহ দিয়েছেন, আমরা যেন সে দায়িত্বটা পালন করতে পারি। বোঝা গেল না গেল না? নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616।